আর মাত্র একদিন বাদে আমাদের বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। আর এই পুজোর প্রথম দিন মহাষষ্ঠী উপলক্ষে বিশেষ করে বাড়ির মা, কাকিমা বা ঠাকুমা ইত্যাদি সকলে ষষ্ঠীর উপবাস করে এবং এই দিনে কোনো অন্ন সেবাই তারা করেন না। সাধারণত তারা রুটি, লুচি বা পরোটা খান, আর রুটি, লুচি বা পরোটার সাথে বিভিন্ন রকম পদ রান্না করেন। আমি আজ সেই বিভিন্ন পদের মধ্যে একটা অন্যতম পদ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মহাষষ্ঠী উপলক্ষে স্পেশাল ভাবে ছোলার ডালের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু একটা রেসিপি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ছোলার ডালের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ছোলার ডাল আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে সময় বেশি থাকলে আর একটু বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন। এবার এই ডালটা আমি ভালোভাবে ধুয়ে প্রেসারে 2টো সিটি মেরে সিদ্ধ করে নেব। নিয়ে নিলাম একটা প্রেসার কুকার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই ডালের মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার দেব ডাল সিদ্ধর জন্য যতটুকু পরিমাণে আমার জল লাগবে সেই পরিমাণ মতো আন্দাজ বুঝে এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে 2টো সিটি মেরে নেব। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। আলুটাকে আমি এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আজকে এই ডালটা আমি আলু দিয়েই বানাবো, একদম ইউনিক একটা রেসিপি। ডালটা সিদ্ধ হতে থাক আর আমি এদিকে রান্নার পরের স্টেপে এগিয়ে যাব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা হালকা তেলে নাড়াচাড়া করে নেব। এবার এই তেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এবার আলুতে দিয়ে দেব আলুর পরিমাণে 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লবণ। এবার আমি সবকিছু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব। আলুটা তেলে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। আদাটাও তেলে ভেজে নেব। আদাটা তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো। মশলাটাও ভালোভাবে তেলে একটু কষিয়ে নেব। মশলাটা তেলে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছিল। আমি এটা একটা বলে নামিয়ে নিয়েছিলাম। এই ডালটা এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। হালকা হাতে মিশিয়ে নেব। সবকিছুর সাথে ডালটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো জল। হালকা হাতে মিশিয়ে নেব। এবার ডালে আমি জলের আন্দাজে দিয়ে দেব 1/2 চামচ লবণ, যেহেতু ডাল সিদ্ধর সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম। আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলে বেশি ভালো লাগবে খেতে, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম চিনি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটা 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি। ডালটা কিন্তু আমার প্রায় রান্না কমপ্লিট। আমি এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাও হালকা হাতে মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়োটা দিয়েও আমি 1 থেকে 1.5 মিনিট এটা রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং বোলে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি, আলু দিয়ে ছোলার ডালের এই রেসিপিটা। এটা কিন্তু গরম গরম রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। ষষ্ঠীর দিন উপোস করে কেউ কিন্তু এই দিনটা ভাত খায় না, বিশেষ করে বাড়ির মায়েরা। সেই দিন কিন্তু এই রকম ছোলার ডাল দিয়ে রুটি, লুচি বা পরোটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।